কলা গাছের রোপণ থেকে কাঁদি আসা পর্যন্ত আছে অনেকগুলো পদ্ধতি। সেই পদ্ধতিগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এমন সুন্দর একটি কলা গাছ নেবেন, নিয়ে গর্ত করবেন 1 হাতের বেশি, এবং এই যে কাটা অংশটা উত্তর দিকে করে দিবেন। উত্তর দিকে করে দিলে কি হবে, কাঁদি আসবে দক্ষিণ দিকে। আর দক্ষিণ দিকে কাঁদি আসার উপকারিতা যে দক্ষিণ দিক থেকে যে ঝড়গুলো আসে সেই ঝড়ে কিন্তু এই গাছটা ভাঙবে না, কাঁদিটা নষ্ট হবে না, আর কলা হবে অনেক মোটা মোটা। যেটা হয়েছে এই বাগানে দেখুন 7.5 বিঘার একটা বাগান, আর এই বাগানে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু এইভাবে টিকে আছে, কোনো গাছ কিন্তু ঝড়ে ভাঙেনি, গাছগুলো দমে গেছে কিন্তু ভাঙেনি। এর কারণ কিন্তু ওই একই পদ্ধতিতে করে লাগানো। আর এখানে এই যে কলা চলে এসছে, এই কলা আসার পরে, মোচা আসার পরে আপনার যে কাজগুলো, এই যে যখন মোচা কমপ্লিট হয়ে যাবে এগুলো খুব ভেঙে দেবেন, সুন্দরভাবে ভেঙে দিয়ে কি করবেন, এখান থেকে মোচাটা কিন্তু এভাবে কেটে দিবেন। এই যে এখান থেকে সুন্দরভাবে এভাবে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখবেন যে এই কলাগুলো অনেক মোটা মোটা হবে। আর কি করবেন, এই যে এইগুলো একটুভাবে ভেঙে দেবেন। এগুলো ভেঙে দিলে কিন্তু পুরোটাই শক্তি পাবে কলা, আর কলাগুলো হবে অনেক মোটা মোটা। আর এরপরের যে স্টেপ, একটু সামনে আসুন, সামনে আসলে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু এই যে বোগ, আর এই বোগের গাছটার গোড়ায় দেখুন অনেকগুলো কিন্তু এই যে খোলা, এই খোলা কিন্তু এই গাছের প্রধান শত্রু, কারণ জুই লাগে। যে কারণে এগুলো অবশ্যই আপনাদেরকে কেটে দিতে হবে। এই যে সুন্দর করে কেটে দেবেন। আর এখানে এই যে বোকগুলো আছে, বোকগুলো কিভাবে কাটবেন, এই দেখুন এখানে 1 2 3 4 5 কাটা দিয়ে আছে। আর এখান থেকে আরও একটু ওপর থেকে তাহলে এই গাছটা রোপণের জন্য কিন্তু উত্তম গাছ হিসাবে হবে। এর গোড়াটা হবে অনেক মোটা মোটা। আর পাশের যে গাছগুলো আপনারা নেবেন না, যে বোকগুলো নেবেন না, সেগুলো কিন্তু এভাবে কেটে দেবেন, একেবারে সুন্দর করে এভাবে কেটে দেবেন। এই যে এটাও কিন্তু নেওয়ার উপযোগী, এই জন্য ওপরতে কাটলাম। এই যে দেখেন প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু এই গাছগুলো কেটতে হয়, না হলে কিন্তু এই কলা মোটামোটা হবে না। এভাবে যদি আপনি পরিচর্যা নিতে পারেন তাহলে কিন্তু এই গাছে কাঁদি হবে অনেক বড় বড়, ঝড়ে ভাঙবে না, আপনি অনেক লাভবান হবেন। বোকগুলো কেটে যাওয়ার পরে এই যে অপরিষ্কার জিনিসগুলো এভাবে কিন্তু টেনে টেনে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন, তাহলে কিন্তু গোড়াটা খুব সুন্দর হবে। এবার আসুন এই যে পাতা কাটার যে পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে দেখেন লম্বা করে কাটা, আবার যেগুলো করলে দেখেন খাটো করে কাটা। আপনি যদি লম্বা করে কাটেন তাহলে কিন্তু এটা পচতে কিন্তু অনেক সময় লাগবে, তারা কিন্তু আপনার কাঁদে এসে যাবে এবং কাঁদিটা আপনি সংগ্রহ করতে পারবেন। আর এই গাছটা দেখুন এই গোড়া থেকে কেটেছে, এই কাটার কারণে কিন্তু অলরেডি এই যে পচা শুরু করেছে, কিন্তু যে কারণে এই কাছ থেকে কাটবেন না, কাটবেন একটু দূর থেকে, এইভাবে দূর থেকে কাটবেন। আর একটা কলা গাছের সবচেয়ে বড় রোগ আছে, এই যে এই রোগটার কথা আপনারা হয়তো অনেক জানেন যে কি রোগ হতে পারে। এটা দেখেন পাতাগুলো সব ঝুলে গেছে এবং হলুদ হয়ে গেছে, এটা শুকিয়ে যাবে এবং এই গাছটা কিন্তু মরেও যাবে। এটাকে পানামা রোগ বলে। এই পানামা রোগ হলে সে গাছ কিন্তু আর কোনোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় না, এই গাছটা কেটে দিতে হয়, কেটে দিয়ে এই ক্ষেতেই রাখা যায় না, এটা বাইরে বের করে দিতে হয়। আপনারা যদি এভাবে কলা চাষ করতে পারেন তাহলে অধিক লাভবান হবেন।